বিয়ের আগের এবং বিয়ের পরের জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে, সেটা আমি বুঝতে পেরেছি বিয়ে হওয়ার পরেই। বিয়ের আগে তো কোনো মাছ খেতে ভালো লাগতো না, মাছ দেখলে কান্না আসতো, কিন্তু বিয়ের পরে সম্পূর্ণ আলাদা। বিয়ের পর যেন সব আস্তে আস্তে খাওয়া শিখে গেছি। যেই মাছ আমি কখনোই খেতাম না সেই মাছটাও এখন আমার প্রিয় হয়ে গেছে। পাঙ্গাস মাছ যেটা আমি কখনো ছুঁয়েই দেখতাম না, সেই মাছটাও না আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আজকে কিন্তু মজার মজার রান্না করছে, পাঙ্গাস মাছ ভুনা করছে, তার সঙ্গে কিন্তু ডিম রান্না করছি। আজকে অনেক বেশি মজা করে ভাত খেয়েছি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতো রান্না বান্নাই করতে আসে, যেহেতু এখন এত পরিমাণে গরম আর সকালবেলা রান্না করতে আমার বেশি ভালো লাগে। দুপুরবেলা এত বেশি কষ্ট হয়, আর আমার বাসা না এত এত পরিমাণে রোদ আসে যেটা বলার মতো না। সর্বপ্রথমে কাটাকাটি করছিলাম, এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। কয়েকদিন আগে পেঁয়াজ কাটতে বসে এত বেশি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আজকের পেঁয়াজগুলো একটু চোখ জ্বালা করেন, অনেক বেশি ভালো লাগছিল। ফ্রিজ খুলে খুঁজতেছিলাম যে কি রান্না করব কি রান্না করব, এরপর দেখলাম যে কিছুটা মাছ আছে। আমি যখন গ্রামের বাসায় চলে গিয়েছিলাম তখনই কিন্তু আপনাদের ভাইয়া বেশ কিছু মাছ কিনে নিয়ে এসেছে, সেগুলো কিন্তু ও রান্না করে করে খেয়েছে। তার মধ্যে এক বক্স মাছ রেখে দিয়েছিল, সেগুলো আজকে রান্না করে নেবো। আর এখানে কিন্তু বেশিরভাগই পেটের অংশটা খেতে আমার একদমই ভালো লাগে না, এটাতে এত পরিমাণ চর্বি তেল থাকে, আমার কিন্তু ভালো লাগে না। তারপরও কি আর করার। এই তো মাছগুলো আমি বের করে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর করে বরফগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো মাছের তেলে ভেজে তারপর রান্না করি। অনেকে আছে এইভাবে খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার এত বেশি ভালো লাগে। এই তো একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, ভাবছি ছেলের জন্য কি রান্না করব। ছেলে তো মাছ দেখলেই বমি করবে, ও তো খাবে না, সেই জন্য কিন্তু ওর জন্য ডিম রান্না করলাম। এই তো আমি সুন্দর করে এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এরপর কিন্তু ডিমগুলো রান্না করব। এইভাবে ডিম খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে মুরসালিন, সেই জন্য ভাবছি 3টা ডিম রান্না করব, ওর বাবাও খাবে মুরসালিনও খাবে। আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এরপর কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ছাড়ার পর কিন্তু আমি একেবারে চুলাটা লো করে দিয়েছি, তাহলে ডিমগুলো একেবারেই ভেঙে যাবে না। এভাবে ডিম রান্না করলে না এত বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া এবং মোরসালিন, যেটা বলার মতো না। এই তো আমার ডিম রান্না করা হয়ে গেছে, অন্যদিকে কিন্তু আমার মাছগুলো ফ্রাই করতে দিয়েছি। এদিকে তো আমার মাছগুলো ফ্রাই হচ্ছে, অন্যদিকে কিন্তু আমার ডিম রান্না করাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কিন্তু সবার আগে ভাতগুলো বসিয়ে দিয়েছি। আমি না ভাত সবার আগে বসিয়ে দিই, তারপরে কিন্তু অন্য সব কাজ করি। ভাতগুলো কিন্তু আমার হয়ে গেছে, এদিকে মাছগুলো দেখতেছি হয়ে গেছে। যেহেতু এটা পেটির অংশ ছিল, এটা একটু শক্ত শক্ত হচ্ছে না, সেই জন্য আমি কিন্তু তুলে নিচ্ছিলাম। মেয়ে হয়ে যেহেতু জন্মেছে, রান্না বান্না কাজকর্ম তো অবশ্যই করতে হবে। 1 মাস পর বাসায় এসেছি, এত বেশি খারাপ লাগছিল। যেহেতু 1 মাস আমি গ্রামে বাসায় ছিলাম, সবার কথা অনেক বেশি মনে পড়ছিল, সবাইকে তো অনেক অনেক বেশি মনে করছিলাম। কি আর করা, যেহেতু থাকতে হবে, রান্না বান্না কাজকর্ম করে কিন্তু খেতেই হবে, সেই জন্য তো মনে কষ্ট থাকার সত্ত্বেও রান্না বান্না করছি, ছেলেকে খাওয়াচ্ছি, হাজবেন্ডকে খাওয়াচ্ছি, সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করছিলাম। এই তো আমি একে একে কিন্তু সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে নেব। এরপরে কিন্তু এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো রান্না করা হলে না আমার রান্না বান্না কমপ্লিট হবে। এরপর কিন্তু বাসায় আরও অনেক কাজ থাকে, আমার কিন্তু এখনও ঘর তো সব পরিষ্কার করতে হবে, বিছানা গোছাতে হবে। এই কাজগুলো কিন্তু আজকে সকালবেলা করা হয়নি, আগে আমি রান্না বান্নাটা কমপ্লিট করছিলাম। এত এত গরমের মধ্যে রান্না বান্না করতে তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, ও অফিসে যাবে, ভাবছে একসঙ্গে সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। একসঙ্গে খেতে না অনেক বেশি ভালো লাগে, কিন্তু একা একা খেতে আমার একদমই ইচ্ছে করে না। এই তো আমার সেই লোভনীয় ডিম তরকারি এবং মাছ ভুনা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু সর্বপ্রথমে একটু ভাত নিয়েছি এবং একটু ডিম নিয়ে মশলাটা খাইয়ে দেবো, এরপর কিন্তু আমি খাবো। মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল, এত বেশি ভালো লাগছিল। আপনাদের ভাইয়া তো অনেক অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।